আমরা দেখো একটা যে হেলিক্যাল গিয়ার। তো হেলিক্যাল গিয়ারটা হচ্ছে কি ট্রান্সমিটেড পাওয়ার বিটুইন প্যারালাল অ্যান্ড নন প্যারালাল শ্যাফট। আর এর আগে স্পার্ক গিয়ার যেটা ছিল সেটা হচ্ছে শুধু প্যারালাল শ্যাফটের জন্য ছিল। স্মুথার কুইটার ওপরে স্পার্ক গিয়ার, মানে এটা রান হাইয়ার স্পিড, লেস ভাইব্রেট আর লেস নয়েজি। হেলিক্যাল গিয়ার হ্যাভ গ্রেটার টু ডিস্টেন্ট, অনেক বেশি হেলিক্যাল লোড পেইং ক্যাপাসিটি, হায়ার লোড পেইং ক্যাপাসিটি। যেটা ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে কি এটা অনেক ওয়ান অফ দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ অফ দিস গিয়ার প্রডিউস থ্রাস্ট ফোর্স। থ্রাস্ট যে একটা ফোর্স আছে সেটা অ্যালং উইথ দ্য গিয়ার এক্সিস্ট হুইচ অ্যাকোমোডেট বাই ইউজিং অ্যাডোকুয়েট থ্রাস্ট বিং। তো এটা দূর করার জন্য ডাবল হেরিংবন যে গিয়ারটা আছে সেটা ইউজ করা হয়। দে আর লেস এফিসিয়েন্সিটা অনেক কম। এখন ডাবল হেলিক্যাল গিয়ারটা আছে হেরিংবন গিয়ারের মতো, যেটা দুইটা পিনিয়ন এবং দুইটা গিয়ার থাকবে। আর আগের মতো এটা লোড ডিজাইন করার জন্য ট্রান্সমিটেড লোড, ডাইনামিক লোড, ওয়্যার লোড এগুলো থাকবে সেম ডিজাইন অ্যাজ স্পার গিয়ারের মতো। তো এখানে হেলিক্যাল গিয়ারটা কখন আমরা দেখে বুঝবো যে হেলিক্স অ্যাঙ্গেল একটা থাকবে। তো হেলিক্স অ্যাঙ্গেলে একটা যদি গিয়ারের দিতে হয়, তো এই যে এটা রেডিয়াল লোড, এটা হচ্ছে পিএ, হ্যাঁ। তো এইটার সাথে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে হেলিক্স অ্যাঙ্গেল। তো হেলিক্স অ্যাঙ্গেল সাধারণত 15 থেকে 25 ডিগ্রি হয়। হেলিক্স এক্সিয়াল পিচ, ইট ইজ দ্য ডিস্টেন্স প্যারালাল টু দ্য এক্সিস্ট বিটুইন সিমিলার ফেস অফ অ্যাডজাসেন্ট টিপ। আর একটা আছে নর্মাল পিচ, ইট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সিমিলার ফেস অফ এ অ্যাডজাসেন্ট টিপ অ্যালং উইথ helix on the piece, cylindrical normal to the tip. অ্যাপ্লিকেশন কোথায় কোথায়? ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি, প্রিন্টিং, স্টিল রোলিং, টেক্সটাইল, প্লাস্টিক, কনভেয়ার, ওয়েল ইন্ডাস্ট্রিজ। এখন ডিজাইনটা আগের মতো ট্রান্সমিটেড লোড বের করা, তারপর আছে ডাইনামিক লোড। ডাইনামিক লোড যে 401 নম্বর পেজ এটা পাবো। তারপর আছে স্ট্যাটিক লোড, আর আছে যে ওয়ার স্ট্যাটিক লোডের জন্য, ওয়ার লোডের জন্য এটা। আর এই ফেস হচ্ছে এনএসএফ এফডি, আর এফ ডাব্লিউ এনএসএফ এফডি। ওকে, এটা চেনার হচ্ছে হেলিক অ্যাঙ্গেল দেওয়া থাকলে বুঝতে হবে যে এটা হেলিক্স ওয়ার গিয়ার, আর যদি না থাকে তাহলে হচ্ছে স্পার গিয়ার। তো এটা 703 নম্বর প্রবলেমটা দেখো। 703 নম্বর বলছে যে এই যে এ পেয়ার অফ হেলিক্যাল গিয়ার সাবজেক্ট টু হেভি শক লোডিং এর কথা বলা আছে এখানে। ট্রান্সমিটেড 50 পাউন্ড, 1750 আরপিএম, এমজি দেওয়া আছে, এই যে হেলিক্স অ্যাঙ্গেল দেওয়া আছে, মিনিমাম পিনিয়ন ডায়ামিটার দেওয়া আছে, কন্টিনিউয়াস সার্ভিস 24 ঘন্টা, 20 ডিগ্রি, ফুল ডেপ। তারপর যে টিড ইন দ্য নর্মাল প্লেন, কেয়ারফুলি কাট আছে, কেয়ারফুলি থ্রো, হার্ডেড ইন মেনি ব্লেনের হার্ডনেস নাম্বারটা কত? 350। ডিসাইডেড আপন দ্য পিস, ফেস উইথ পিস কত হবে, তারপর হচ্ছে ফেস উইথটা কত হবে, আর মেটেরিয়াল কোন মেটেরিয়ালটা দিয়ে বানানো যাবে, ইটস ট্রান্সমিটেড। তো এখানে এগুলো দেওয়া আছে, যেগুলো বললাম সব কিছু দেওয়া আছে। বের করতে হবে ডায়ামিটারাল পিস, তারপর হচ্ছে উইথ, আর হচ্ছে মেটেরিয়াল। তো প্রথমে আমরা এই যে ট্রান্সমিটেড যে লোডটা আছে, এই যে ট্রান্সমিটেড লোডটা বের করা হলো। তো ট্রান্সমিটেড লোডের পর একটা আছে যে 401 নম্বর পেজে যদি যাও, এই যে এই ইকুয়েশনটা দেখতে পাবা যে 401, এখানে বিএম, এফটি, সিবি। তো সিবি এগুলো কোথা থেকে পাবা দেখো, এইটা তো এখানে 19 নম্বর টেবিল, ভিএম এর মান আছে 2176। তো 2176 নম্বর পেজ, এই যে মানে 2176 ভ্যালুসিটির জন্য 2176 2000, এটা যদি যাও তোমার প্রিসিশন যেটা আছে সেটা, যেমন এখানে 0.0014 হয়। তো সেটা আর কি প্রিসিশন ইউজ কেয়ারফুলি কাট গিয়ার, মানে পারমিসিবল ইরোড কত 0.0014, এইটা লোডের জন্য। টেবিলে ফিগার নাম্বার কত 19 থেকে সেটা এটা পাওয়া যাচ্ছে। আর কেয়ারফুলি গিয়ার হচ্ছে ধরো 0.001, আর পিডির মান হচ্ছে স্ট্যান্ডার্ড 5, ডায়ামিটার পিসটা স্ট্যান্ডার্ড হিসেবে যদি 5 ধরো কেয়ারফুলি কাটের জন্য। আর হচ্ছে টেবিল 25, ওকে, স্টিল অ্যান্ড
ধরে এটা স্টিল দিয়ে ডিজাইন করা, মেটেরিয়ালটা স্টিল দিয়ে ডিজাইন করতেছে। তো টেবিল স্টিল অ্যান্ড স্টিল 20 ডিগ্রি, তাহলে সি এর মান কত? টেবিল নম্বর 25 দেখো, 25 নম্বর টেবিল, এই যে এটা। তো আমার যেখানে প্রিসিশন হচ্ছে 0.01, এই যে 0.14 যেটা, সেটা 0.01 আর কি, পারমিসিবল এরর বা প্রিসিশন 0.01। এখান থেকে তাহলে কত আসতেছে আমার ফুল ডেপ্থের জন্য? কে এর মানটা যে ফুল 20 ডিগ্রি ফুল ডেপ, সেটা হচ্ছে 166। এটা হচ্ছে স্টিল অ্যান্ড স্টিলের জন্য, স্টিল দিয়ে যদি ডিজাইন করা হয়। ওকে, তাহলে এখানে কে এর মানটা পাওয়া যাচ্ছে, মানে সি এর যে মানটা, এই সি এর মানটা পাওয়া যাচ্ছে এখান থেকে। সি এর মান আছে 1660। এখন যদি এখানে মানটা বসায়, ফাইনালি এফ ডি যে মানটা, এফ ডির একটা মান পাওয়া যাবে। আর এখানে বি কিন্তু নাই, হ্যাঁ, তাহলে বি যেহেতু নাই, এই কারণে মানটা বের করা যাচ্ছে না। তো এখন বি এর মানটা আমরা বের করি। এফ ডাব্লিউ, এফ ডাব্লিউ হচ্ছে কি দেওয়া আছে, এই আগের ক্যালকুলেশনে পেজ নাম্বার বলে দিয়েছিলাম, এসপার গিয়ার ইকুয়েশনটা আছে এইটা। তো এখানে কিউ এর মান হচ্ছে 2 mg, mg প্লাস 1। তো এখান থেকে কিউ এর মান পাওয়া গেল 1.619। আর টেবিল 26 কত, 20 ফুল ডেপ, সাম অফ ব্রেনেল হার্নেস নাম্বার 350 দেওয়া আছে, মানে দুইটা গিয়ার যেহেতু এখানে সাম লিখতে হবে। যে সাম একটা, এখানে আছে তাহলে দুইটা, তাহলে দুইটা আছে 700, তাহলে 700 যদি না হয় আমার 20 ডিগ্রির জন্য কে এস এর মানটা কত হচ্ছে 270। তাহলে এখানে 270 হচ্ছে কেজি, কেজি যে মান 270। এখন হচ্ছে এফ ডাব্লিউ এত। তো এখানে বি এর মানটা কিন্তু জানা দরকার নাই আমার। তো ট্রায়াল অ্যান্ড এরর মেথড, যে এইটা ইকুয়াল এইটা হবে। তো ট্রায়াল অ্যান্ড এরর যদি বসা, দেখো এখানে 5 যদি বসাই, তাহলে আছে এই মানটা 6 বসাইলে এত। তো আরেকটা বি মিনিমামটা কত হতে পারে? তো বি মিনিমাম এফ ডি যদি আমি 5 বসাই, ওকে, যদি 5 বসাই, তাহলে হচ্ছে এফ ডির মান হচ্ছে কত, 1203। আর হচ্ছে এফ ডাব্লিউ মানটা এখান থেকে পাবো 5 বসাইলে, আর এফ ডির মানটা এই যে আগের যে ইকুয়েশনটা আছে, এই যে এখান থেকে পাবো। তো এফ ডির মান পাচ্ছি কত, 5203। আর এটা যদি দুইটা 1125। তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে কী হবে, এফ ডাব্লিউর মানটা বড় হতে হবে। তো যদি আবার 6 বসাই, তাহলে হচ্ছে 5811। আর এটা হচ্ছে কত, 13। মানে দুইটার ক্ষেত্রে কি এফ ডাব্লিউটা ছোটো, এফ ডিটা হচ্ছে ছোটো। তো সেই দিকে এখন আমরা আরেকটা আছে কি মিনিমাম, বি মিনিমামটা কতটুকু কত হতে পারে? তো বি মিনিমাম হতে পারে, তাহলে ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মধ্যে তাহলে বি মিনিমাম একটা আছে 2 পাই পিডি tan ফাই, যে তোমাদের একটা ইকুয়েশন আছে এরকম। তো এখানে বি মিনিমামটা কত, 4.69 হতে পারে। তো 4.69 যেটা, তাহলে আছে 5-6 এই জন্য নেওয়া হয়েছে। তো এখানে অবশ্যই কি 4.69 এসে বড় হতে হবে, যেহেতু উইথটা মিনিমাম এত। তো এই জন্য উইথটা কত, 5, এখানে 5 নেওয়া হয়েছে। তো ফাইনালি এফ এস 5 বসাইলে এখানে এস বি ওয়াই কস ফাইকে, এটা টেবিল নাম্বার যদি 24 যা লোড অ্যাট দ্য কি মিন এখানে বলছে মিন মিডল। তো এখানে ইকুইভ্যালেন্স আছে 26 দেওয়া আছে, এই যে এনপি পিডিডিপি কত বলছে 23। আর ইকুইভ্যালেন্স, এটা ইকুইভ্যালেন্সের এই যে একটা ইকুয়েশন আছে এনপি কস কিউব 5, মানে 26। তো 26-এর জন্য ফাইয়ের মান 20 ডিগ্রি ফুল ডেপ, আর ওয়াই এর মান যেটা আছে 0.586। আর এজুম হচ্ছে এটা আছে 1.7, এর আগে স্পার গিয়ারে দেওয়া আছে। তো এটা থেকে ফাইনালি যে এফএস, সেই এফএস এর মানটা এত বেড়েছে। তো এফএস ইকুয়াল আমরা কি এফএস আবার জানি এনএস এর এফডি। তো এখানে বসানো এনএস এর শক লোডিংয়ের জন্য কন্টিনিউয়াস সার্ভিস শক লোডিং, এই যে ফ্যাক্টর অফ সেফটির মানটা বের করা শিখেছিলাম, সেখান থেকে 1.75। তো এখান থেকে ফাইনালি এস এর মানটা বের হয় কত, আমার স্ট্রেন্থ বেড়েছে 27,629, মানে 27.629 কেএসআই। ওকে, কেএসআই এটা। তো এখন এটাকে এস এন ইন্ডুরেন্স স্ট্রেন্থে কনভার্ট করি, বা আলটিমেট স্ট্রেন্থ যেটা, সেটা
সেটা ফাইনালি বেরোচ্ছে, এটা যদি মান বসে তাহলে